Hey guys, welcome back to my channel. This is RK. Are you weak in English? No tension, no fear. Ripun is here. In this episode, I will discuss tips and tricks about GT reading. আজকের ক্লাসে আমি আপনাদেরকে শেয়ার করব GT reading সম্পর্কে 6টি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স। ফার্স্ট অফ অল উই শুড নো, প্রথমত আমাদের জানা উচিত হোয়াট ইজ GT রিডিং। GT রিডিং আসলে কি? GT মিন্স জেনারেল ট্রেনিং রিডিং। এটির উপর একটি এক্সাম বা টেস্ট হয়ে থাকে হুইচ ইজ 60 মিনিটস ইন লেন্থ অ্যান্ড হ্যাজ 40 কোশ্চেন, যেটি 1 ঘন্টার এক্সাম বা টেস্ট হয়ে থাকে এবং 40টি প্রশ্ন বা কোশ্চেন থাকে। আজকের ক্লাসে আমি GT রিডিং সম্পর্কে 6টি ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো আপনার GT রিডিং টেস্টে অনেকটা সহযোগিতা করবে। সো গাইস, টিপসগুলো শেয়ার করার পূর্বে আই ওয়ান্ট টু সে দ্যাট ইউক্যানের এপিসোডগুলো যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ইউক্যানকে সাবস্ক্রাইব করে ইউক্যানের সদস্য হয়ে যান। সো তাহলে চলুন আমরা জেনে নেব সেই 6টি ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স যেটি আপনাকে GT রিডিং সম্পর্কে দক্ষতা অর্জন করতে খুবই সাহায্য করবে। সো কিপ দ্য ওয়াচিং ভিডিও টিল দ্য এন্ড। সো লেটস লার্ন অ্যান্ড লেটস স্টার্ট। নাম্বার 1, ডোন্ট এক্সপেক্ট টু আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ার্ড। প্রতিটি শব্দের অর্থ অনুধাবন করা উচিত নয়। সেক্সুয়ালি ভোকাবুলারি সম্পর্কে আপনাকে ভালো দক্ষতা থাকা এটা আবশ্যিক, বাট এক্সামে প্রতিটি ওয়ার্ডের অর্থ অনুধাবন করা ইট ইজ নট গুড, এটা ভালো জিনিস নয়। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এ ওয়ার্ড ইন দ্য রিডিং টেস্ট, যদি আপনার এক্সামে কোনো শব্দের অর্থ অনুধাবন করতে অসুবিধা হয় তাহলে আপনার কাছে একটা ওয়ে বা পথ আছে। তো আপনি সেই ওয়ার্ড এবং সেন্টেন্সের দিকে ভালো করে লক্ষ্য করুন এবং এর ক্লুজ আউট করুন, যেটি আপনাকে সেই ওয়ার্ডের মিনিং আউট করতে অনেকটাই সহযোগিতা করবে। নাম্বার 2, প্র্যাকটিস ইউর রিডিং স্কিলস। প্র্যাকটিস এমন একটা জিনিস যেটি আপনাকে সফলতার সিঁড়িতে পৌঁছাতে অনেকটাই সহযোগিতা করে। আপনার যে বিষয়ে বেশি ইন্টারেস্ট আপনি সেই বিষয়ে প্রতিনিয়ত অল্প হলেও রিডিং প্র্যাকটিস করুন। বিকজ ইউ নো দেয়ার আর মেনি নিউজ পেপার্স, ম্যাগাজিনস অ্যান্ড ব্লগস ইন দ্য অনলাইনে অনেক পত্রিকা, ম্যাগাজিন এবং ব্লগস আছে যেখান থেকে আপনি আপনার নিজের ইচ্ছে মতো চুজ করে আপনি সেই বিষয়ে রিডিং প্র্যাকটিস করতে পারেন, যেগুলো আপনাকে GT রিডিংয়ে অনেকটা দক্ষতা অর্জন করতে সহযোগিতা করবে। নাম্বার 3, রিডিং দ্য ইনস্ট্রাকশন ভেরি কেয়ারফুলি। আপনাকে মনোযোগ দিয়ে নির্দেশনাবলীগুলো পড়তে হবে। ইফ ইউ ডোন্ট ফলো ইনস্ট্রাকশন এক্স্যাক্টলি, যদি আপনি মনোযোগ দিয়ে নির্দেশনাবলীগুলো ফলো না করতে পারেন, দেন ইউ উইল গেট দ্য কোশ্চেন রং, তাহলে আপনি প্রশ্নগুলোকে ভুল অনুধাবন করতে পারেন। সো তাই আপনাকে ইনস্ট্রাকশন বা নির্দেশনাবলীগুলো ভালো করে পড়ে নিতে হবে, যেগুলো আপনাকে প্রশ্নপত্র বুঝতে অনেকটাই সহযোগিতা করবে। ফর এক্সাম্পল, যদি আপনার কোনো কোশ্চেনের অ্যান্সার 2টি শব্দে করতে বলা হয় আর উত্তরটা যদি তাকে মনে করুন ম্যান অ্যান্ড অ্যানিম্যাল, ইউ শুড রাইট ম্যান কম অ্যানিম্যাল, নট ম্যান অ্যান্ড অ্যানিম্যাল, বিকজ ম্যান কমা অ্যানিম্যাল দিস আর 2 ওয়ার্ডস, এগুলো 2টি শব্দ, অ্যান্ড ম্যান অ্যান্ড অ্যানিম্যাল এগুলো 3টি শব্দ। সো এই বিষয়ে আপনাকে একটু মনোযোগ বা লক্ষ্য রাখতে হবে। যদি আপনি ম্যানের পরে কমা বসে অ্যানিম্যাল করেন তাহলে আপনাকে 2টো শব্দ অ্যান্সার করা হয়ে যাবে, বাট ম্যান অ্যান্ড অ্যানিম্যাল ইউজ করলে আপনাকে এখানে 3টি শব্দ বা 3 ওয়ার্ডস হয়ে যাবে। সো অ্যান্সারটা রং হয়ে যাবে, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। নাম্বার 4, ভোকাবুলারি টেস্ট। আপনাকে যথেষ্ট হারে ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিং মেমোরাইজ করতে হবে। অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, GT রিডিং মিন্স ভোকাবুলারি টেস্ট। GT রিডিং এক্সাম বা টেস্টে সফলতা অর্জন করতে গেলে আপনাকে ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিং সম্পর্কে গভীর দক্ষতা থাকতে হবে। তো আপনাদের জন্য ইউক্যানের এই চ্যানেলটিতে 100 ওয়ার্ড বুকসের 1 থেকে 9টি পার্ট আপলোড করা আছে এবং সেই ভিডিওগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং আপনার ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি টেস্ট অনেকটাই সাবলীল হয়ে উঠতে পারে। সো এবং ভেরি সুন আমি আপলোড করব 500 ওয়ার্ড বুকস ইন দিস চ্যানেল। 500টি ওয়ার্ড বুকের একটি ভিডিও খুব শীঘ্রই আমি এই চ্যানেলে আপলোড করে দেবো। সো যে ওয়ার্ড বুক বা ভোকাবুলারিগুলো আপনাকে GT রিডিং টেস্টে অনেকটাই সহায়ক হয়ে দাঁড়াবে। সো আই অ্যাডভাইস টু ইউ 3 থিংস টু ডু: রিড, নোট অ্যান্ড রিভিউ। পড়ুন, নোট করুন এবং পুনর্বিবেচনা করুন। সো এই 3টি অ্যাক্টিভিটি আপনাকে GT রিডিং টেস্টে সফলতা অর্জন করতে অনেকটাই সহযোগিতা করবে। নাম্বার 5, ডোন্ট প্যানিক। ঘাবড়ে যাবেন না। সাম অফ দ্য কোশ্চেন উইল বি ডিফিকাল্ট অ্যান্ড সাম উইল বি ইজি। কিছু প্রশ্ন কঠিন এবং কিছু প্রশ্ন সহজ হওয়াটাই স্বাভাবিক, বাট এক্সামে আপনাকে লক্ষ্য রাখতে হবে ডিফিকাল্ট কোশ্চেনগুলোর অ্যান্সার করতে গিয়ে লং টাইম স্পেন্ড করা যাবে না। বিকজ ইফ দ্য অ্যান্সার ডাজ নট প্রেজেন্ট ইটসেলফ, যদি কোনো প্রশ্নের উত্তর আপনার জানা না থাকে তাহলে মুভ অন টু দ্য নেক্সট, পরবর্তী প্রশ্নে চলে যান। বিকজ ইউ ক্যান অলওয়েজ কাম ব্যাক। ডিফিকাল্ট কোশ্চেন
লেটার, কারণ আপনি পরবর্তীতে সেই কঠিন প্রশ্নগুলো আবার ফিরে আসবেন এবং ইজি কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার পরে শেষ মুহূর্তে আপনার সেই সহজ প্রশ্নগুলোর উত্তর দেওয়াটাই কঠিন প্রশ্নগুলোর উত্তর করতে অনেকটাই সহযোগিতা করবে। সো এই বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে। টাইম অ্যান্ড নার্ভস নিড টু বি কন্ট্রোলড ইন দ্য রিডিং টেস্ট। সময় এবং স্নায়ু এই দুটোকেই আপনাকে এক্সামে নিয়ন্ত্রণ করতে হবে। নাম্বার 6, বি কেয়ারফুল হোয়েন ট্রান্সফারিং ইউর অ্যান্সার্স। আপনার উত্তরপত্র জমা দেওয়ার সময় আপনাকে সতর্ক থাকতে হবে, বিকজ ইউ স্পেন্ড টু মাচ টাইম অন রিডিং অ্যান্ড অ্যান্সারিং দ্য কোশ্চেন। কারণ আপনার প্রশ্নপত্র পড়তে এবং উত্তর করতে লং টাইম স্পেন্ড হয়ে যায়, বাট উত্তরপত্র জমা দিতে গেলে আপনাকে অল্প সময়ই ইউজ করতে হয়। সো এইদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে অনেকটা লম্বা সময় ধরে আপনি পড়েছেন এবং অ্যান্সার করেছেন, বাট উত্তরপত্র জমা দিয়ে দিচ্ছেন অল্প সময়ের মধ্যেই। সো অ্যান্সার শিটগুলো জমা করার পূর্বে আপনাকে পুনর্বিবেচনা করতে হবে এবং টোটাল অ্যান্সারগুলো আপনাকে অবজার্ভ করতে হবে, কোনো অ্যান্সারগুলো আপনার ভুল হয়েছে কি না, কোনো স্পেলিং ভুল হয়েছে কি না, সেদিকে লক্ষ্য করে তারপরে আপনাকে অ্যান্সার শিটটা জমা দিতে হবে। সো গাইজ, আজকের ক্লাসটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সো আদার্স যদি আরও কোনো স্পোকেন ইংলিশ বিষয় আপনার জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আই উইল ট্রাই দ্যাট। আমি চেষ্টা করব যে আপনাদের জন্য সেই টপিকটি বানিয়ে দিতে। সো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সি ইউ ইন নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।